আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মূলত কিভাবে আমরা রিভারে ইরোশন এবং অ্যাক্রেশন অ্যানালাইসিস করতে হয়, সেটা টোটালি জিরো থেকে স্টেপ বাই স্টেপ। তো আপনারা একটা পেপার দেখতে পাচ্ছেন এখানে, একটা পেপারের ফুল মেথোডোলজি অথবা একটা ফুল পেপারে বলতে পারেন। সো আমরা এরকম একটা টাইটেল দিয়ে একটা পেপার কীভাবে করতে পারি খুব ইজিলি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমরা যেটা করব আজকে দেখব কীভাবে রিভার ইরোশন অ্যাক্রেশন বের করা যায় এবং আনচেঞ্জ এরিয়া বের করা যায়, সাথে এরিয়া ক্যালকুলেশন কীভাবে করা যায় সেটা। ওকে, সো আমাদের টাইটেল এইটা, রিভার অ্যাসেসমেন্ট অফ রিভার অ্যাক্রেশন অ্যান্ড ইরোশন অ্যালং দ্য বুড়িগঙ্গা রিভার ইউজিং রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। কত 2014 থেকে 2024 সালের একটা আমরা অ্যাসেসমেন্ট করছি। ওকে, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট। তারপর ইন্ট্রোডাকশন কী বলেছে, আমাদের বুড়িগঙ্গা নিয়ে কাজ করছে সেটা, আর স্টাডি এরিয়াটা বুড়িগঙ্গায় হবে, সেটা আমরা দেখবো আসলে। সো এটা একটা আমাদের ফুল পেপার। আমরা এই পেপার এরকম কীভাবে করা যায় টোটালি জিরো থেকে, সেটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা দেখে আসি। ওকে, আমরা প্রথমে ArcGIS অন করেছি। ArcGIS অন করার পর আমরা যেটা করবো, আমরা প্রথমেই আমাদের 2014 এবং 2024 সালের দুটা ইমেজকে নিতে হবে। ওকে, আমরা যদি ইমেজ পেতে চাই কোথায় থেকে পাবো, এটা আপনাদের কোশ্চিন আসতেই পারে, তাই তো? সো আমরা মোটামুটি যদি আমরা কোনো ইমেজ নিতে চাই, তাহলে আমাদেরকে আর্থ এক্সপ্লোরার নামে একটা ওয়েবসাইট রয়েছে ইউএসজিএসের। এই আর্থ এক্সপ্লোরার থেকে আমাদেরকে ডেটাটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো আমরা চাইলে এই আর্থ এক্সপ্লোরার থেকে আমাদের স্যাটেলাইট ইমেজগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি। দেখেন, এটা একটা সাইট যারা স্যাটেলাইট ইমেজ প্রোভাইড করে। ওকে, তো আমরা যেটা করব, আমরা প্রথমে 2015 সালে, অথবা যদি 15 সালের ইমেজ থাকে তাহলে আমি 15 সালে নেব। ওকে, আমার কাছে 15 সালের ইমেজ রয়েছে, 14 সালের আছে। সো আমি যেটা করব, আমি খুলনার এই 14 সালের ইমেজটাকে নিব। ওকে, সব ইমেজ নিব না, আমার যেহেতু এই রিভার নিয়ে কাজ করব, এনডিডাব্লিউআই আমাকে করতে হবে, তাইলে আমাকে যেটা করতে হবে, আমাকে এনডিডাব্লিউআই এর জন্য বেসিক্যালি দেখেন আমাদের মেথোডোলজিতে কি বলেছি, আমরা 3 এবং 5 ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। ওকে, সো আমরা যেটা করব, আমরা এখন এনডিডাব্লিউআই করব। সো আমার 2014 সালের ইমেজ যেটা, তাহলে আমি কি করব, 3 এবং 5, আমার 3 এবং 5 স্যাটেলাইটের যে ব্র্যান্ড রয়েছে সেটাকে আমি প্রথমে অ্যাড করলাম। ওকে, ওকে, এটা আমার হচ্ছে স্যাটেলাইট ইমেজ, আর এটা আমার পুরো রিভার সিস্টেম। তো আমি যেটা করব এখন, আমি মূলত এখন এনডিডাব্লিউআই করব, নরমালাইজ ডিফারেন্স ওয়াটার ইন্ডেক্স। ওকে, আমরা এখন এনডিডাব্লিউআই ক্যালকুলেশন করব। ওকে, রাস্টার অ্যানালাইজ টুলে যাব, যাওয়ার পর ম্যাপ অ্যালজেব্রায় যাব। ম্যাপ অ্যালজেব্রায় যাওয়ার পর কী করব, আমি আমার এটার যে ইকুয়েশন, আমাকে প্রথমে ফ্লোট নিতে হবে। ফ্লোট নেওয়ার পর আমার সূত্র কি বলেছে, আমার সূত্র বলেছে, আমার মেথোডোলজিতে বলা আছে, আমার সূত্র বলেছে 3 - 5 ডিভাইডেড 3 + 5। তো আমি যেটা করব, আমি তাহলে ফ্লোট নেওয়ার পর 3 - 5, এই যে ডিভাইডেড, আবার ফ্লোট নিব 3 + 5 করব। ওকে, তো আমি যেহেতু আমার এটা একটা ফোল্ডার, আমি বাই ডিফল্টে রেখে দিলাম, তারপর আমি এটাকে ইন্ডিভাই করব। ওকে, ওকে, আমাদের বেসিক্যালি যখন আমরা কোনো প্রসেস চলমান অবস্থায় থাকে, তখন কিন্তু আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে প্রচুর পরিমাণে লোড নেয়। যখন আমাদের প্রসেসিং অবস্থায় থাকবে, তখন আমরা অন্য কিছু কাজ করব না, বা আমার ওই প্রসেসটা শেষ হওয়ার পর আমাদের কাজ করতে হবে। ওকে, দেখেন আমাদের এনডিডাব্লিউআই করার আগে কেমন ছিল।
এরকম একটা ইমেজ ছিল, তাই তো? আমরা রিভার পার্টটাকে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছিলাম না, পাইতাম না। আমরা যখন NDWI করলাম দেখেন, তারপর আমার রিভার পার্টটাকে খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাই না? ওকে, আমার এই ইমেজগুলোর কোনো দরকার নেই, আমি রিমুভ করে দিলাম। ওকে, NDWI হয়ে গেছে। আমি কি করেছি? NDWI করেছি। ওকে, সো এখন কথা হচ্ছে, আমি আমার যে স্টাডি এরিয়া আছে, আমার স্টাডি এরিয়া ওয়াইজ আমি আমার লোকেশনটাকে কেটে নিব। তো আমি এখন কি করব, আমি আমার যে স্টাডি এরিয়া রয়েছে সেই স্টাডি এরিয়াটাকে অ্যাড করাবো। এটা আমার হচ্ছে পুরো বাংলাদেশের সব ফাইল, এটাকে আমি অ্যাড করাবো এবং এটাকে আমি টোটালি হলো করে নিব, যেন আমার এই ফিল কালারগুলো না থাকে। ওকে, আমি যেটা করবো এখন, লেভেল ফিচার্সটাকে অন করে দেব। দেখেন, আমার লেভেল ফিচার্স অন করার পর সবগুলোতে বাংলাদেশ দেখাচ্ছে, কারণ এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো দেওয়া আছে জন্য, অথবা লেভেল 1 এর ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমি এই বাংলাদেশ লেখাগুলোকে চেঞ্জ করে এই অ্যাকুরেটলি বা একজ্যাক্টলি এই লোকেশনটা যেটা, সেটার নামটা আনবো। আনার জন্য কি করতে হবে, প্রপার্টিসে যাব, লেভেলে যাব, তার আগে একটা জিনিস দেখে আসি আমরা। এটা তো একটা আমার জেলার ম্যাপ, তাই তো? তো আমি জেলার অ্যাট্রিবিউট টেবিলে চেক করবো যে আমার জেলাটা এই সিরিয়ালগুলোর মধ্যে, এই যে উপরে যে টেবিল অফ কন্টেন্টের যে উপরে সিরিয়ালগুলো আছে, এটা কোথায় আছে, আমি কোনটা শো করাতে চাই। দেখেন এখানে নেম 3 লেখা আছে। নেম 3 তে আমার বলা আছে যে উপজেলাগুলো আছে সেই উপজেলার কথা বলা আছে, তাই তো? বা জেলাগুলোর কথা বলা আছে। তো আমি যেটা করব, আমি এই নেম 3 যেটা লেখা আছে আমি সেটা একটু দেখে নিলাম। নেওয়ার পর আমি অ্যাট্রিবিউট টেবিলে যাব, মানে প্রপার্টিসে যাব, এখানে নেম 3টাকে সিলেক্ট করব, দেন এখানে আমরা টিক মার্কটা দিয়ে দিব অবশ্যই, অ্যাপ্লাই। ওকে, দেখেন আমার এখানে আমার যেটা লোকেশন বেসিক্যালি মিরপুর, কুমারখালী, পাবনা, আমার যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নামগুলো চলে এসছে। ওকে, ওকে, আমরা যে রিভার নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেটার বুড়িগঙ্গার কথা মনে বলা হয়েছিল। এটা হচ্ছে মুন্সিগঞ্জ, এটা মূলত ঢাকা পোর্শনটা, এটা হচ্ছে সোনারগাঁও। ওকে, নরসিংদী, এরকম অনেক জায়গা আছে। সো আমরা চাইলে আমরা এই পার্টটা নিয়ে কাজ করতে পারি। ওকে, অথবা এই পার্টটা নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা এই পার্টটা নিয়ে কাজ করতে পারি। বাট এই পার্টটার যেটা সমস্যা হতে পারে, এই পার্টটাই পর্যাপ্ত হচ্ছে আমরা ইমেজ মানে রিভারটা না পাচ্ছি, আমরা প্রপারলি অ্যানালাইসিস বা দেখার জন্য আমরা কাজ করতে পারি এই বড় পার্টটা নিয়ে কাজ করতে পারি। ওকে, সেই বড় পার্টটা নিয়ে কাজ করার জন্য কি করতে হবে, আমাকে এই স্টাডি বা সিলেক্ট এই লোকেশনটাকে আমাকে আগে কেটে নিতে হবে। সো সিলেক্ট করতে হবে আগে এটা। আমার হচ্ছে জিঞ্জিরা হচ্ছে আমার একটা স্টাডি এরিয়া হতে পারে। ওকে, আমরা আগে বুড়িগঙ্গা লিখেছিলাম, বাট আমরা এটা হতে পারে জিঞ্জিরা। ওকে, জিঞ্জিরা হচ্ছে একটা কি, এটা হচ্ছে জেলা, তাই তো? জেলা না, থানা। ওকে, আমি এটাকে মার্ক করব, এই জিঞ্জিরাটাকে এই যে সিলেকশন টুল থেকে সিলেক্ট করব, করার পর আমি এটাকে আলাদা করে ফেলবো। আলাদা করার জন্য এক্সপোর্ট ডেটা করব, ওকে করে দেব, ইয়েস করে দেব। দেখেন আমার টোটালি এটা আলাদা হয়ে গেছে। এটার আমি লেভেলটা অন করে দেব। দেখেন তাহলে আমার বাংলাদেশ এসছে। আমি এখন যেটা করব, প্রপার্টিসে যাব, নেম 3 করে দেব।
ওকে, এখন আমার জিঞ্জিরা দেখাচ্ছে। সো আমাদের কাজ হচ্ছে এই যে এটা আমার ইমেজ, আমরা এই পোর্শনটার কাজ করব। ওকে, এই পোর্শনটার কাজ করার জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে পোর্শন, এটার কাজ করার জন্য আমরা এখন কি করব, আমরা এই ম্যাপ থেকে এই রিভার সেকশনটা অথবা এই স্টাডি এটাকে কেটে নিব। নেওয়ার জন্য কি করব, আমরা এক্সটেনশনে টুলে যাব, এক্সট্রাক্ট বাই মাস্ক করব। মাস্ক এক্সট্রাক্ট বাই মাস্ক করলে আমার স্টাডি এটাকে অ্যাড দিতে হবে এবং এখানে আমরা স্টাডি এটাকে অ্যাড দিতে হবে। স্টাডি এরিয়া হচ্ছে আমার এটা, ওকে করে দেবো। দেখেন আমার স্টাডি এরিয়াটা মূলত কেটে গেছে। ওকে, সো আমি এটাকে লিখবো এখন জিঞ্জিরা। জিঞ্জিরা এটা আমার ছিল 2014 একটা ইমেজ। ওকে ওকে, তার আগে স্যাম্বলজিতে যাব। এখানে যাওয়ার পর আমরা কি করব, পার্সেন্ট ক্লিপ লেখা আছে, এটা কাস্টম করে দেবো। এখানে আমরা যে কোনো একটা কালার ভিজুয়ালাইজেশন দিতে পারি। ওকে, এটা ম্যান্ডেটরি কিছু না, জাস্ট আমরা দেখার জন্য দিচ্ছি। তো এটা আমার একটা জিঞ্জিরার পার্ট। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেটা করব, আমরা এটাকে রিক্লাসিফিকেশন করব। রিক্লাসিফিকেশন, ওকে, রিক্লাসিফিকেশন করার জন্য আমরা যেটা করব, এই যে রিক্লাসিফাই জিঞ্জিরা এটাকে অ্যাড করাবো, এটাকে আমরা দুইটা ক্লাস করব। ওকে, দুইটা ক্লাস করলাম, ওকে করলাম, করার পর এটা 1 থাকবে। আমরা এখানে 1 0 বা কিছু ব্যাপার নাই, আমরা একটু 0 রাখি, দেখে আসি কি হয়। এবং 1 রাখলে বা 2 রাখলে কি হবে, দুটোই আমরা দেখবো, কোনো সমস্যা নেই, জাস্ট আমরা দেখে আসি। দেখেন আমার 2 ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি রিভার পার্টগুলো বা ওয়াটার বডিগুলো, এবং 1 পার্টগুলো 0 পার্টগুলো হচ্ছে আমার এই ল্যান্ড সারফেস অথবা ভেজিটেশন যা কিছু আছে। ওকে, আমরা যেটা করব এখন, আমরা প্রপার্টিসে আরেকবার যাব। আমরা এটাকে যদি হোয়াইট বা নো কালার করি আর এটাকে যদি আমরা ওয়াটার বডির কালার করি কেমন হয় দেখেন তো। দেখেন আমরা এরকম একটা কালার পেয়েছি। ওকে, আমরা এখন যেটা করব, আমরা এটাকে রাস্টার টু ভেক্টরে কনভার্ট করব। কনভার্সন টুলে যাব, ফ্রম রাস্টার। ওকে, ফ্রম রাস্টার, দেন রাস্টার টু পলিগনে কনভার্ট করব। আমার এই পার্টটাকে অ্যাড করব এবং এখানে আমরা যেটা করব, এখানে ভ্যালুই থাক, ওকে করে দেব। ওকে, আমার এটাকে অফ করব, এগুলো কোনো এখন দরকার নাই। ওকে, তো আমরা যেটা করব, আমরা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে আমরা জাস্ট এই রিভারটার উপর ক্লিক করব। ওকে, এখানে আরেকটা কাজ হয়েছে, আমাদের যে আউটপুট বাউন্ডারি দেখেন, আমি এটাকে আমরা যেটা করবো স্টাডি এটাকে বন্ধ করে দেবো। ওকে, এটা আমাদের স্টাডি এরিয়া ছিল। তো আমরা যেটা করবো, আমরা জাস্ট এই রিভারটাকে মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের রিভার। দেখেন এটাই রিভার। ওকে, এখানে সবগুলো ছোট ছোট রিভারগুলো এসছে। ওকে, এটা আমাদের রিভার। তো আমরা যেটা করবো, শুধুমাত্র এই পার্টটাকে নিব। নেওয়ার জন্য আমরা সিলেকশন করলাম, তারপর আমরা এখান থেকে আমরা এটাকে প্রপারলি বোঝার জন্য একটা কাজ করতে পারতাম। আমরা রাস্তায় এখানে যে প্রপার্টিসে যাওয়ার পর এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারতাম। ওকে, সিম্বলজিতে যাওয়ার পর আমরা যদি ক্যাটাগরিতে যাওয়ার পর এটাকে অল ভ্যালুগুলোকে অ্যাড করে দিতাম, দেখেন আরো প্রপারলি আপনারা চিনতে পারতেন। ওকে, এখানে কয়েক সব ভ্যালু হতে পারে। ওকে করলাম, আমরা এটা কি করলাম, প্রপারলি চেনার জন্য মূলত এটাকে অফ করে দিলাম। ওকে, আমরা শুধুমাত্র এখান থেকেও এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমরা যেটা করব, অনেকভাবে করা যায়।
সো আমরা যেটা করতে পারি, এটার প্রপার্টিস আরেকবার যাব। আমরা রিমুভ অল ভ্যালু করে দিলাম, এভাবে করে দিই। আমরা শুধুমাত্র এই রিভারটাকে সিলেক্ট করে ডেটায় যাব, এক্সপোর্ট ডেটা করব, ওকে করে দেব, আবার ওকে করে দেব। দেখেন আমার টোটালি রিভারটা মূলত আলাদা হয়ে গেছে। ওকে, এখন আমরা কাজ করতে পারি, আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারি। আমরা রিভারের কালার দিব, ওকে করে দেব। সো এটা আমার কি হলো, এটা আমার বেসিক্যালি 2014 সালের রিভার। তাহলে আমি একটু লিখে রিনেম করে ফেলি। জিঞ্জিরা, ওকে, জিঞ্জিরা 2014, ওকে, এটা আমি লিখলাম। আমার বাকিগুলোর কোনো কাজ নাই, শুধুমাত্র স্টাডি এটা রাখবো এবং বাকি যত ফাইলগুলো রয়েছে আমি সবগুলোকে এখান থেকে রিমুভ করে দেব। ওকে, আমার আগের ফাইলের কোনো কাজ আর নাই, আমরা সবগুলো ফাইলকে রিমুভ করে দিতে পারি। ওকে, আমরা যেটা করব, অ্যাট্রিবিউট টেবিলে যাব, যাওয়ার পর মূলত আমাদের এই পার্টগুলোর কোনো কাজ নাই, এগুলো আমরা রিমুভ করে দিব। এটারও কোনো কাজ নাই, রিমুভ করে দেব। এটাও আমরা রিমুভ করে দেব। আমরা অ্যাড ফিল্ডে যাব, অ্যাড ফিল্ডে যাওয়ার পর এখানে লিখব ক্লাস অথবা, ওকে, আমরা যেটা করব, এটাতে আমরা একটু এয়ার লিখি, এয়ার লিখব, দিয়ে 2014 লিখবো। ওকে, এখানে টেক্সট দিই, ওকে করলাম। যাওয়ার পর আমরা একটু এডিটর টুলে যাব, যাওয়ার পর এটাকে এডিট করবো। আমরা এডিটর টুলটা অন করব, স্টার্ট এডিটিং করব। আমরা জিঞ্জিরায় কাজ করছি, আমাদের এখানে কিছু সিলেক্ট করার দরকার নেই, জাস্ট আপনি এডিটিং করেন, করার পর আপনি এখানে লেখেন রিভার 2014। ওকে, এটা আপনি লিখার পর আপনি এখানে যাবেন, স্টপ এডিটিং করে দেবেন, সেভ এডিটিং। ওকে, আপনি কি করবেন, আবার অ্যাড ফিল্ড করে এরিয়া লিখবেন, এরিয়া 2014, এখানে আপনি ডাবল করে দিবেন, ওকে করে দিবেন। এরিয়া ক্যালকুলেশন করার জন্য এর উপর ক্লিক করবেন, করার পর জিওমেট্রিক ক্যালকুলেশন, এখানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে সেটা থাকবে, এবং এখানে আপনারা অবশ্যই স্কোয়ার কিলোমিটার করে দেবেন, তাহলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। তাহলে আমার 121 স্কোয়ার কিলোমিটার আমরা পেয়েছি। ওকে, আমাদের এটার কাজ শেষ। আমি এই ফাইলটাকে রিমুভ করে দেবো। এখন আমার কাজ হচ্ছে, আমি এখন 2024 সালের একটা ইমেজ নিব, সেম এটা নিব, নেওয়ার পর আমি ঠিকভাবে আবার 3 নাম্বার এবং 5 নাম্বার ব্র্যান্ডটা নিব। ওকে, আমি এটাকে অফ করে দেব। দেখেছেন পার্থক্যটা? ওকে, আমরা এটাকে অফ করে দিব। দেওয়ার পর যেটা করব, আমরা আবার এই দুটাকে অ্যানালাইসিস করব, ডিপ্লয় করব। ডিপ্লয় করার জন্য কি করব, স্পেশাল অ্যানালাইসিস টুল, ম্যাপ অ্যালজেব্রা, রাস্টার অ্যানালাইসিস টুল, ঠিকভাবে আবার ফ্লোট নিব, তারপর 3 - 5 সূত্র ডিভাইডেড 3 + 5। ওকে, আমার সূত্র হচ্ছে এইটা। আমি আরেকবার দেখাচ্ছি সূত্রটা কি। ফ্লোট নিতে হবে, ফ্লোট 3 - 5 ডিভাইডেড আবার ফ্লোট 3 +
5 দিয়ে আমি জাস্ট এখানে ওকে করে দেবো। এখানে বাই ডিফল্ট কোথায় নেয়নি, এটা আমরা পরে আমাদের ফাইলগুলোকে সরে ফেলতে পারবো। ওকে, যেটা একটু আগে বলেছিলাম যে আমরা যখন কোনো প্রসেসিং করবো বা প্রসেসে রান করাবো, সেই সময় অবশ্যই আমরা একটা কাজ করার সাথে সাথে অন্য কোনো কিছু করব না। ওকে, একটা প্রসেসিং শেষ হবে, তারপর পরবর্তী প্রসেসে আমরা যাব। ওকে, আমার এই ফাইলগুলোকে রিমুভ করে দিব। আমার যেহেতু এনডিডাব্লিউআই পেয়েছি 2024 সালে, তাহলে আমি একটু রিনেম করে নিই। ওকে, এনডিডাব্লিউআই 2024। ওকে, আমার স্টাডি এরিয়া ছিল এটা। আমি স্টাডি এরিয়ার ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। আমি স্টাডি এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিলাম। তো দেখেন আমার স্টাডি এরিয়া এই পোর্শনটা, তাই না? সো আমরা যেটা করবো এখন, ওকে, আমরা মূলত আবার স্টাডি এরিয়াটাকে কেটে নিব। নেওয়ার জন্য কি করব, আমরা এক্সট্রাকশানে যাব। এক্সট্রাকশানে যাওয়ার পর এক্সট্রাক্ট বাই মাস্কে যাওয়ার পর আমরা যে স্টাডি যেটা আমি এনডিভিআই করছি, সরি এনডিডাব্লিউআই করেছি, আমরা এনডিডাব্লিউআইটাকে অ্যাড করাবো। দেন আমরা যেটা করবো, এখানে আমাদের স্টাডিটাকে অ্যাড করাবো, আবার ওকে করব। ওকে, আমার কাটা হয়ে গেছে। আমি আগের ফাইলটা রাখবো না, রিমুভ করে দেবো, এটা আমার আর দরকার নেই। এখন যেটা করব, আমি এই ফাইলটাকে আমরা চাইলে একটু কালার চেঞ্জ করে দেখতে পারি, রিনেম করা যেতেই পারে, এটা নিয়ে সমস্যা নেই। দেখেন আমরা এটাকে এখানে নো কালার বা কাস্টম করে দিতে পারেন। দেখেন একটা সুন্দর একটা কালার এসছে। আমার আগের রিভারটা কোথায় ছিল, এখন টাকাটা কোথায় আছে, সেটা 10 বছর পরিবর্তন আমরা বুঝতে পারছি, তাই না? বুঝতে পেরেছেন? এটা আমরা আমাদের কাছে বোঝাই যাচ্ছে, তাই না? ওকে, আমরা যেটা করবো এখন, এটাকে রিক্লাসিফাই করব। রিক্লাসিফাই করার জন্য রিক্লাসে যাবো, যাওয়ার পর রিক্লাসিফাই লেখা আছে সেখানে যাবো, যাওয়ার পর এখানে আমরা স্ট্রাইক ফাইলটা মানে এই ফাইলটাকে অ্যাড করাবো এবং দেন আমরা ভ্যালু এগেইনস্টে করাবো, এবং এখানে যে আমরা যেটা করবো, দুইটা ক্লাস করে দেবো। ওকে, ওকে করবো, করার পর আমরা ফার্স্টটাকে 0 ভ্যালু করতে পারি, এটাকে 1 ভ্যালু করতে পারি। এখানে না করলেও সমস্যা নেই, বাট প্রপার দেখার জন্য। ওকে, ওকে, আমাদের এই ফাইলের কোনো দরকার নাই, মূলত এটা রিমুভ করে দিলাম। এবং এই ফাইলটা আমরা যেটা করব, আমরা অ্যাট্রিবিউট টেবিলে যাব, যাওয়ার পর আমাদের এই ফাইলটাকে আমরা মূলত রিভার না, এটা নন ওয়াটার বডি। সো এই নন ওয়াটার বডিটাকে আমরা যদি হোয়াইট করে দিই, দেখেন নো কালার করে দেব, এবং এটাকে যদি আমরা ব্লু করে দিই কেমন হয়। সো আমাদের রিভারটার পরিবর্তনটা বোঝা যাচ্ছে, তাই না? যেহেতু আমরা শুধুমাত্র এই পোর্শনটা নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই আমাকে এই পোর্শনটা শুধু নিয়ে আমরা নিব আর কি। ওকে, এখন যেটা আমরা করব, আমরা মূলত কনভার্সন টুলে যাব, ফ্রম রাস্টারে যাব, যাওয়ার পর রাস্টার টু পলিগনে কনভার্ট করব, মানে রাস্টার টু ভেক্টরে কনভার্ট করব। রিক্লাসিভ এফটাকে এখানে দিব এবং এখানে ভ্যালুর এগেইনস্ট আমরা করছি, তাই তো? ওকে, আমরা এটা ওকে করে দেব। ওকে, আমাদের এখান থেকে দেখেন বিভিন্ন কালার আসার জন্য আমরা হয়তো বুঝতে পারছি না, মানে একটা অন্য কালার আসার জন্য আমরা দুইটাভাবে করতে পারি। আমরা এখান থেকে সিলেকশন করে এই পার্টটাকে সিলেক্ট করে নিতে পারি। আমার রিভারটাতে ক্লিক করে দেখেন আমার রিভারটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, শুধুমাত্র রিভারটা যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই রিভারটাকে চাচ্ছি। আমি আবার কি করব, এখান থেকে ডেটায় যাব, এক্সপোর্ট ডেটা করব। ওকে করলাম। আমার আগের ফাইলটাকে অফ করলে দেখা যাবে আমার শুধুমাত্র রিভারটা পেয়ে গেছি, তাই না? আমরা যদি দুটা রিভারের মধ্যে কম্পারিজন করি, এটার কালারটা যদি দেখাই, যে আমাদের রেড দেখায়, দেখেন আমার এই ফাইলগুলো কোনো দরকার নেই, এগুলো আমি রিমুভ করে দেবো। এটা আমার
2024। ওকে, আমি জিঞ্জিরা 2024 লিখতেই পারি, জিঞ্জিরা 2024। ওকে ওকে এখন কথা হচ্ছে, আমরা যে আগে এই যে রিভারটা নিয়ে কাজ করেছিলাম সেখানে একটা শাখা বা এরকম একটা কিছু ছিল না, তাই না? শাখা নদীটা ছিল না, খুবই ছোট ছিল, কিন্তু পরবর্তী দেখেন এটা একটু মনে হয় বেড়ে গেছে। সো আমরা যেটা করব, আমরা একটু বাউন্ডারি দিয়ে দেখি। আমরা বুঝতেই পারছি যে আমাদের আসলে ওকে, আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যেহেতু দুটা রিভারই পেয়ে গেছি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটার অ্যাক্টিভিটি টেবিলে যাই, দেখেন আমরা কি পেয়েছি। আমরা এগুলো বন্ধ করে দেবো। ওকে, এটা আমাদের দরকার নেই। আমাদের লাগবে এরিয়া এবং এয়ারটা লাগবে, আমাদের মেইন দুইটা পার্ট হচ্ছে এটা। ওকে, তো ঠিক আমরা 2014-তে যেমন করেছি 2024টাকেও ঠিক এরিয়া এবং এয়ারটাকে বের করে নেব। ওকে, অ্যাট্রিবিউট টেবিলে যাব, এগুলো আমাদের দরকার নাই, রিমুভ করবো আস্তে আস্তে। ডিলিট ফিল করলাম, এবং এখানে যে এটারও আমার দরকার নাই আমরা এটাকেও ডিলিট করলাম, এই অ্যাডটাকেও আমরা রিমুভ করলাম। সো আমি অ্যাডে যাব, অ্যাড ফিল করব, করার পর লিখবো এখানে এয়ার লিখি, এখানে আমি টেক্সট করব। ওকে, আবার এডিট টুলে যাব, স্টার্ট এডিটিং, আমরা এটাকে কন্টিনিউ করব। করার পর এখানে যেটা করব আমরা রিভার 2024 করলাম, সেভ এডিটিং বা স্টপ এডিটিং করবো, করার সেভ এডিটিং করবো। আবার অ্যাড ফিল্ডে যাব, আমরা এরিয়া লিখে 2024 লিখবো। ওকে, এটা আমরা অবশ্যই ডাবল করব, ওকে করে দেবো। এটার উপর ক্লিক করে আমরা কি করবো, ফিল জিওমেট্রি ক্যালকুলেশন, তাই তো? এখানে 46 ছিল আগেরটারও, এটারও 46। ওকে, আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম স্কোয়ার কিলোমিটারে নিব। দেখেন এটা 100 কিলোমিটার আমার ওভারঅল, এটা আমার 2024 সালের রিভারের যে বাউন্ডারি ছিল সেটা হচ্ছে 100 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার, এবং 2014 সালের যেটা ছিল সেটা হচ্ছে 121 কিলোমিটার। আমরা পাচ্ছি যে আমার 21 কিলোমিটার এরিয়া 2014 সালে বেশি ছিল, তাই না? ওকে, এটা আমার হচ্ছে রেটটা 2014, এটা আমার 2024। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আনচেঞ্জ এরিয়া বের করবো, আনচেঞ্জ এরিয়া। ওকে, জিও প্রসেসিং ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট আমরা করছি এই কারণে, আমার দুইটা রিভারের মধ্যে যে কমন বাউন্ডারি বা কমন ফিল্ড সেটা কোনটা সেটাকে আমরা বের করার জন্য। ওকে, সো আমি দুইটাকে নিয়েছি, ওকে করে দিলাম। দেখেন আমার হচ্ছে কমন বাউন্ডারি, এইটা কমন বাউন্ডারির কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, যদি আমি ইয়েলো করে দিই, দেখেন। সো এটা আমার হচ্ছে কমন বাউন্ডারি, তাই না? এইটা আমার মূলত 2014 সালেরই রিভার, তারপর 10 বছর পরিবর্তিত হতে হতে রিভার মাইগ্রেট হতে 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 তার স্থান পরিবর্তন করতে 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 কি করেছে, 24-এ এসে রিভারটা এরকম হয়ে গেছে, তাই না? এবং আমরা এই 2 বছরের বা এই 10 বছরের যে পরিবর্তন হয় না এমন একটা কমন ফিল্ড বা কমন বাউন্ডারি হচ্ছে আমাদের এইটা, দুইটা রিভারের এই জায়গাটা কখনোই পরিবর্তন হয় নাই, তাই না? সো এটাকে আমরা একটু লিখবো, আনচেঞ্জ এরিয়া, অ্যাপ্লাই। ওকে, আমরা এটার অ্যাট্রিবিউট টেবিলে যাই। মূলত আমরা যদি অ্যাট্রিবিউট টেবিলে যাই তাহলে আমরা ওভারঅল আনচেঞ্জ এরিয়াটা পাচ্ছি, এটাকে রিমুভ করে দিব বা টার্ন অন করে দিতে পারি, এটাকে আমরা টার্ন অন করে দেবো। আবার অ্যাড ফিল্ডে যাব, যাওয়ার পর কি করব, আমরা আনচেঞ্জ এরিয়া বের করবো। আমাদের আনচেঞ্জ এরিয়াটা কত সেটা আমরা
2014 থেকে 2024, তাই না? সো এটা আমাদের আনচেঞ্জ এরিয়াটা আমরা বের করব। এটা আমার একটা আনচেঞ্জ এরিয়া আমরা এখন বের করব। ওকে, আমরা এখন যদি আনচেঞ্জ এরিয়া বের করি, তাহলে আমরা এরপর ক্লিক করে আমরা কি করব, ক্যালকুলেট জিওমেট্রি করব। ওকে, আমরা যেটা করব ক্যালকুলেট জিওমেট্রি করব, যাওয়ার পর এখানে আমরা যেটা করব স্কয়ার কিলোমিটার। সব মিলিয়ে আমরা 67 স্কয়ার কিলোমিটার পেয়েছি আনচেঞ্জড এরিয়া। সরি, আমরা এখন বেসিক্যালি এখান থেকে ইরোশন ক্যালকুলেশন করব। সো ইরোশন ক্যালকুলেশন করার জন্য একটা সূত্র রয়েছে, সেটা হলো নেক্সট ইয়ার থেকে আমাদের আনচেঞ্জ এরিয়াটাকে বিয়োগ করতে হবে। এই আনচেঞ্জ এরিয়া থেকে আমাদের নেক্সট ইয়ার কোনটা? নেক্সট ইয়ার হচ্ছে 2024 আর প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2014। তার মানে আমার কাজ হচ্ছে 2024 থেকে এই আনচেঞ্জ এরিয়াটাকে মাইনাস করতে হবে। তার মানে আমরা কি করব, এই অ্যানালাইজ টুলে যাব, যাওয়ার পর ইরিজ করব। এখানে আমরা কি করব, 2024টাকে দিব, এখানে আমরা আনচেঞ্জ এরিয়াটাকে দেবো, দিয়ে আমরা এখানে স্কয়ার কিলোমিটার নেব, কিলোমিটার। তাইলে আমরা যেটা পেয়েছি এখানে, এটা হলো আমাদের ইরোশন। একটু রিনেম করে নিই। ওকে, আমার ইরোশন হচ্ছে এই পার্টটা ইরোশন হয়েছে, আমার এই পার্টটা মূলত ইরোশন হচ্ছে। আমি কালারটা একটু যদি চেঞ্জ করে দিই, একটু লাইট কালার দিলাম, আমার এই পার্টগুলো ইরোশন হয়েছে। আমাদের আনচেঞ্জ এরিয়া থেকে এই পার্টগুলো মোটামুটি 24 সালে মানে যেটা মেইন আনচেঞ্জ এরিয়া কমন বাউন্ডারি ছিল এই দুইটার মধ্যে, সেখান থেকে আমাদের এই পার্টগুলো ইরোশন হয়েছে। ওকে, এখন আপনি ইরোশনের যদি এরিয়া বের করতে চান, তাহলে আপনি অবশ্যই এখানে যাবেন, যাওয়ার পর অ্যাড ফিল করবেন কতটুকু এরিয়া আপনার ইরোশন হয়েছে, অ্যাডে যান, এরিয়া লিখবেন, এখানে আপনারা কি করবেন, ডাবল করবেন, ওকে করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন, করার পর দেখেন ক্যালকুলেট জিওমেট্রি করে দেবেন, এখানে 46, এখানে স্কয়ার কিলোমিটার। ওকে, দেখেন আপনার 33 কিলোমিটার হচ্ছে আপনার ইরোশন হয়েছে। ওকে, এগুলোকে অফ করে দেন, প্রপারলি ভিজুয়ালাইজেশন এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, এটা আপনার ইরোশন হয়েছে এই পার্টটা। ওকে, আমরা এখন যেটা করব অ্যাগ্রেশন বের করব। অ্যাগ্রেশন বের করার জন্য কি করব, আবার ইরোস যাব, যাওয়ার পর আমি আমার যে প্রিভিয়াস ইয়ার 2014টাকে অ্যাড করাবো, এবং এখানে আমার যেটা করব আনচেঞ্জটাকে অ্যাড করাবো। আমার এখানে হবে কিলোমিটার। ওকে করে দেব। ওকে, সো আমার এটা হচ্ছে অ্যাগ্রেশন। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। সো এই কালারটা হচ্ছে আমার ধরলাম অ্যাগ্রেশন। তার মানে আমরা কি পেলাম, আমরা আনচেঞ্জ পেয়েছি, ইরোশন, অ্যাগ্রেশন পেয়েছি, সবই পেয়েছি, তাই না? সো আমরা যদি এখন আলাদা আলাদা একটু দেখি যে আমার কোন পোর্শনটা ইরোশন হয়েছে, একটু আমরা রিভিউ করি। হ্যাঁ, সো আমাদের এই লালটা হচ্ছে 14 সালের রিভার। ওকে, 14 সালে আমার এই পার্টটা ছিল, এটা আমার 14 সালে ছিল। 24-এ এসে কি হয়েছে, আমার এই রিভারটা বিভিন্ন সেক্টরে ডিভাইডেড হয়ে গেছে, এই পাশে বাড়ছে, এই পাশে বাড়ছে, এই পাশে বাড়ছে, তাই না? ওকে, তারপর আমার এই দুটা রিভারের মধ্যে কমন বাউন্ডারি কোনটা, যেটা কোনো পরিবর্তনই হয় না। সো এটা হচ্ছে আমার একটা কমন বাউন্ডারি। এই রিভারটার এই পার্টটায় কখনো কোনো পরিবর্তন আসেনি, এই পার্টটা আর এই পার্ট হলো ইয়েলো পার্টটা। ওকে,
এখন আমার একটা কমন বাউন্ডারি পেলাম, এরপর কি হলো, আমাদের ইরোশন কোন পার্টটায় হয়েছে। দেখেন আমার এই যে এই সবুজ পার্টটা ইরোশন হয়েছে, তাই না, ভেঙে গেছে। তারপর কি হলো, অ্যাক্রেশন হয়েছে। আমার এই পার্টটা মূলত অ্যাক্রেশন হয়েছে, মানে এখানে প্রচুর পরিমাণে পলি জমে সেখানে অ্যাক্রেশন হয়ে গেছে। সো আমরা চাইলেই এইভাবে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি, মানে জিআইএস দিয়ে ডেটা বের করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমরা এখানে আমরা আমাদের ম্যাপগুলোকে বিভিন্ন সুন্দরভাবে সাজাইতে পারি। ওকে, বিভিন্ন ম্যাপ টেপ বানিয়ে আমরা সাজাইতে পারি। আমরা একটা এক্সেল শিট নিব, এক্সেল শিট ওপেন করে আমরা এখান থেকে ডেটাগুলো নিতে পারি। অ্যাক্রেশন কতটুকু হয়েছে, অ্যাক্রেশনের ডেটা বের করার জন্য যে অ্যাড ফিল করবেন, আবার এখানে লিখবেন এরিয়া, আবার হচ্ছে আপনার কি করবেন, ডাবল করবেন, করে ওকে করেন, করার পর আমার অ্যাক্রেশনের যে এরিয়াটা ক্যালকুলেট জিওমেট্রি করেন, করার পর ওকে করে দেন। সরি, আমার এখানে স্কোয়ার কিলোমিটার হবে, কিন্তু আমি অন্য একটা কিছু করেছি। আমি এখান থেকে স্কোয়ার কিলোমিটার করে ওকে করে দেবো। দেখেন আমার 55 কিলোমিটার হয়েছে আমার অ্যাক্রেশন। ওকে, এবং আমার এই রিভারটার 2014 সালে ছিল হচ্ছে আমার 121 কিলোমিটার, এবং আমার ইরোশন হয়েছে যতটুকু এখানে 33 কিলোমিটার ইরোশন হয়েছে। সো আমরা চাইলে এখান থেকে সবগুলো ডেটাকে আমি এখান থেকে যদি কন্ট্রোল এ চাপি, কন্ট্রোল চেপে যদি আমি সবগুলোকে কপি করতে চাই, দেখেন কপি সিলেক্টেড, এটা আমার হচ্ছে কি 2014 সালের এলাকা, আমি এটা লিখলাম। এগুলো আমাদের দরকার নাই, রিমুভ করে দিচ্ছি। 2014 সাল, টোটাল এরিয়া ছিল, এটা ছিল আমার অ্যাক্রেশন। অ্যাক্রেশনটা আমার পরে আসবে। ওকে, আমার এয়ার ছিল হচ্ছে 2014 সালে আমার 100 ছিল, এবং অ্যাক্রেশনটা আমরা পরে দিব। এটা তারপর আসবে কি, তারপর আমরা চাইলে এখান থেকে মূলত আমরা বাকিগুলোকেও নিতে পারি। আনচেঞ্জ এরিয়াটাকেও যাব, অ্যাট্রিবিউট টেবিলে যাওয়ার পর আমরা এখান থেকে ফুল সামারিটাই পেয়ে যাব। কন্ট্রোল এ চেপে যদি আমরা এখান থেকে পুরোটাকে কপি করি, ওকে, আমরা প্রপারলি বোঝার জন্য যেটা করতে পারি, এটা আমাদের এয়ার 2000 এরিয়া ছিল এতটুকু, এটা আমরা 2014 লিখবো, 2014। এখানে আমরা শুধু এরিয়া লিখবো, এখানে আমরা একটু আলাদা করে দিই। ওকে, এয়ার হচ্ছে এটা আমরা লিখবো 2024। এখানে আমরা কিছু লিখবো না। ওকে, এটাও দরকার নেই আমাদের, এখান থেকে শুধুমাত্র আমরা এরিয়াটা নিব। ওকে, আনচেঞ্জ কত, আনচেঞ্জটা আমরা এখান থেকে নিতে পারি। টোটাল এই দুটোর মধ্যে হচ্ছে আনচেঞ্জ এরিয়া হচ্ছে, পেস্ট করে দিলাম। আমাদের আর কিছু দরকার নাই। এখন আমরা চাইলে এখান থেকে এগুলো আপনারা আপনাদের মতো করে সাজাইতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে লিখতে ভালোবাসেন, আনচেঞ্জ 2014 থেকে এটা আমার ইরোশন অ্যাক্রেশন একটু পার্ট একটু লিখে দিই। আমরা ইরোশন অ্যাক্রেশন এখানে লিখতে পারি, তারপর আমরা এখান থেকে সব নিতে পারি। ওকে, অ্যাক্রেশনটা নিতে পারি আমরা, অ্যাট্রিবিউট টেবিলে গেলাম, শুধু আমরা এটাই কপি করতে পারি। কপি করলাম, আমরা এখানে লিখতেই পারি এটা অ্যাক্রেশন, টোটাল অ্যাক্রেশন হচ্ছে এটা, অ্যাক্রেশন এরিয়া, এটা আমরা লিখবো ইরোশন, ইরোশনের যতটুকু হয়েছে। সো এইভাবে আমরা আসলে বিভিন্ন ওয়েতে প্রেজেন্ট করতে পারি।
আমরা এটাকে আমরা বিভিন্নভাবে ফাইনাল আউটপুট দিতে পারি। আমরা এগুলোকে বন্ধ করে আমরা চাইলে ইরেশন অ্যাক্রেশনটাকে আমরা এভাবে দেখাতে পারি। পেজ সেটআপে যাওয়ার পর আমরা পেজটা যদি মনে হয় যে একটু অন্যভাবে আপনারা দেখাবেন, ল্যান্ডস্কেপে দেখাবেন, সো এটা পসিবল, ইম্পসিবলের কিছু নাই। তো আপনাদের যেমনে করলে ভালো লাগে, যেমনে প্রেজেন্ট করলে আপনাদের ভালো লাগে, আপনারা সেভাবেই চাইলেই করতে পারেন। আমরা ফিক্স জুম ইন করে যদি করি, ওকে, এটা আমার যদি ধরে নিই যেটা আমাদের কি ম্যাপ, এটা ছিল আমাদের রিভার অ্যাক্রেশন ইরেশন, তাই না? আমরা যদি লিখি রিভার অ্যাক্রেশন অ্যান্ড ইরেশন, কত লিখবো? 2014 থেকে 2024। ওকে, সো আমরা এটা যে কোনো ওয়েতে প্রেজেন্ট করতে পারি। সো এটাকে যদি আমরা একটু এক্সপোর্ট করি, আমরা কিছু দিলাম না, এক্সপোর্ট ডেটায় গেলাম, যাওয়ার পর যদি আমরা ধরেন এটাকে ডেস্কটপে সেভ করি, দেখেন সেভ হয়ে যাবে। সো আমরা এইভাবে মোটামুটি আমরা এভাবে বিভিন্নভাবে কাজ করতে পারি। ওকে, সো এই পর্যন্তই আপনাদের জন্য। আশা করি যদি আরও কোনো ইম্পর্টেন্ট ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। তো আমরা যেটা করতে পারি, এটাকে আমরা এখান থেকে ইনসার্টে যাওয়ার পর ইমেজ এখান থেকে আমরা ইজিলি নিতে পারি। দেখেন অ্যানালাইসিসের শেষ নাই, আপনারা বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারেন। ওকে, আমি মূলত কোনো অ্যানালাইসিস দেখাচ্ছি না, বিকজ এই স্বল্প সময়ের মধ্যে অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন আমাদের নাই। সো এটা আপনাদের চাইলে ইজিলি করে নিতে পারবেন। ওকে, আমরা এইভাবে বিভিন্ন রকমের কাজ আমরা চাইলে ইজিলি করতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।